हरिर्नाम हरिर्नामैव केवलम् कलौ नस्तेव गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दानन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे जुगमाया मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ভক্তিভাজন শ্রদ্ধেয় শ্রীমৎ জগৎবন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ। এক্ষণে আমরা গ্রন্থটির অবতরণিকা অংশটি আস্বাদন করিতেছি। মহাপুরুষ দিগের জীবনের অলৌকিক কীর্তি ও অলোক সামান্য কার্যসমূহ ইদানীন্তন পাশ্চাত্য শিক্ষাপ্রাপ্ত ব্যক্তিগণের মধ্যে অনেকে বিশ্বাস করেন না। তাহারা ওই সকল ঘটনা ও কার্যকে কল্পনাপ্রসূত বলিয়া অবিশ্বাস করিয়া উড়াইয়া দিয়া থাকেন এবং উপহাসের চক্ষে নিরীক্ষণ করেন। ইহার মূলে বিন্দুমাত্র সত্য বিদ্যমান আছে বলিয়া তাহারা মনে করেন না। এই প্রকার মনে করিবার কারণ পাশ্চাত্য শিক্ষাজন্য অবিশ্বাস ও বহির্মুখতা। তাহারা যে প্রকার শিক্ষাপ্রাপ্ত হন তাহাতে তাহারা জড় ব্যতীত আধ্যাত্ম জগতের কোনো সংবাদ জ্ঞাত হইতে পারেন না। পাশ্চাত্য দর্শন ও বিজ্ঞান জড়জগৎ ব্যতীত আধ্যাত্ম রাজ্যের সমাচার কিছুমাত্র জানিতে পারে নাই। তপস্যা ও ভগবৎ কৃপা ব্যতীত আধ্যাত্ম জগতের কোনো তত্ত্বই অবগত হইতে পারা যায় না। পাশ্চাত্য পণ্ডিতগণের মধ্যে তপস্যা নাই। আমাদের ত্রিকালজ্ঞ পূজ্যপাদ ঋষি ও মহাজনগণ তপস্যালব্ধ দিব্য জ্ঞান দ্বারা আধ্যাত্ম জগতের যে সকল তত্ত্ব অবগত হইয়া প্রচার করিয়া গিয়াছেন, পাশ্চাত্য পণ্ডিতগণ তপস্যার অভাবে সে সমস্ত বুঝিতে না পারিয়া কাল্পনিক বলিয়া উড়াইয়া দিবার চেষ্টা করিয়া থাকেন। অবতার ও মহাপুরুষ দিগের অলৌকিক কার্যসমূহ তাহারা এই কারণে অবিশ্বাস করিয়া থাকেন। তাহারা বিশ্বাস করেন না বলিয়াই যে এই সকলের মূলে কোনো সত্য নাই, এ প্রকার সিদ্ধান্ত করা কদাচ কর্তব্য নহে। তুমি যাহা বুঝিতে পারিলে না, ধারণা করিতে সমর্থ হইলে না, তাহাই যে নাই, হইতে পারে না, এরূপ মনে করা যুক্তিযুক্ত নহে। জগতে এমন অসংখ্য বিষয় অগণ্য তত্ত্ব বিদ্যমান রহিয়াছে, যাহা ক্ষুদ্র শক্তি মানবগণের অবগত হইতে যুগ যুগান্তর অতীত হইয়া যাইবে। সমস্ত তত্ত্ব কতকালে জ্ঞাত হইতে পারিবে তাহা বলা যায় না। অবতার ও মহাজন দিগের অলোক সামান্য কার্যসমূহ তুমি আমি বুঝিতে পারি না, ধারণা করিতে সমর্থ হই না বলিয়া তাহাতে অবিশ্বাস করা কদাচ কর্তব্য নহে। তাহাদিগের সম্বন্ধে অলৌকিক যাহা কিছু পাঠ করা যায়, সে সমস্তই সত্যের সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত। ভগবৎ কৃপায় মহতের অনুগ্রহে যাহারা আধ্যাত্ম জগতের সহিত কিছুমাত্র পরিচিত হইয়াছেন, তাহারাই আমার বাক্য সত্য বলিয়া স্বীকার করিবেন এবং অবতার ও মহাপুরুষ দিগের অলোক সামান্য কার্য সকল যথার্থ বলিয়া বিশ্বাস করিবেন। আর এক কথা, অবতার ও মহাপুরুষ দিগের লোকোত্তর কার্য পরম্পরা সম্বন্ধে সকল দেশের সকল সম্প্রদায়স্থ গ্রন্থকর্তাগণই যে নিরবচ্ছিন্ন কল্পনার আশ্রয় গ্রহণ করিয়া গিয়াছেন, সত্য পরিত্যাগ করিয়া ভিত্তিহীন অসার কাল্পনিক উপন্যাসের অবতারণা করিয়াছেন, ইহা মনে করা সর্বথা অনুচিত। যদি
2-4 গ্রন্থে এই প্রকার অলৌকিক ঘটনা ও কার্য বর্ণিত হইত, অথবা এক দেশের কিংবা এক সময়ের মহাপুরুষদিগের কার্যসমূহ অলৌকিকতাতে পরিপূর্ণ থাকিত এবং অন্য দেশে বা ভিন্ন ভিন্ন সময়ে তাহা অন্যথা পরিলক্ষিত হইত, তাহা হইলে এ কথা বলা চলিত। কিন্তু যখন সকল সময়ের সকল দেশের অবতার ও মহাজন দিগের জীবনে অলৌকিক কার্যের উল্লেখ দেখিতে পাওয়া যায়, তখন তাহা নিশ্চয়ই সত্যের উপর প্রতিষ্ঠিত। যাহা সত্য তাহাই সার্বভৌমিক ও চিরস্থায়ী হয়। মিথ্যা কল্পনা কদাচ বিশ্বজনীন ও শাশ্বত হয় না। কাল অসত্য পদার্থকে অচিরে জগৎ হইতে বিলুপ্ত করিয়া দেয়। অতএব অবতার ও মহাজন দিগের অলৌকিক কার্য সকলে বিশ্বাস স্থাপন না করিলে সত্যের অপলাপ করা হয়। দ্বিতীয় কথা, অলৌকিক বলিয়া আজকাল যাহা অবিশ্বাস করা হয়, সেই সকল ব্যাপার তোমার আমার ন্যায় অল্প বুদ্ধি ও ক্ষুদ্র শক্তি মানবের নিকট অলৌকিক বটে, কিন্তু ভগবান ও মহাজন দিগের নিকট অলৌকিক নহে। যাহারা অবতার তাহার তো সর্বশক্তিমান ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান। সেই পূর্ণ ব্রহ্ম ভগবানের নিকট কোনো কার্যই অলৌকিক নহে। তাহার অসাধ্য কিছুই নাই। তাহার পর মহাপুরুষগণ ইহারাও সাধারণ মানব মণ্ডলী হইতে সর্ববিষয় শ্রেষ্ঠ ও সমধিক শক্তিসম্পন্ন, কাজেই অলৌকিক কার্য করিতে সম্পূর্ণ সমর্থ। পৃথিবীতে 3 প্রকার মনুষ্য পরিদৃষ্ট হয়: অবতার, মহাপুরুষ ও সাধারণ মানবগণ। অবতারগণ পূর্ণব্রহ্ম ভগবান, ইহা পূর্বে উল্লেখ করিয়াছি। দ্বিতীয় মহাপুরুষগণ, ইহারা নিত্যমুক্ত। তৃতীয় সাধারণ মানব মণ্ডলী, ইহারা নিত্যবদ্ধ। বদ্ধজীব অপেক্ষা নিত্যমুক্ত মহাপুরুষগণ সর্বাংশেই শ্রেষ্ঠ। মহাপুরুষদিগের জ্ঞান শক্তি প্রভৃতি যাহা কিছু, সমস্তই বদ্ধ মানুষ হইতে অনেক অধিক। অবতারগণ যেমন সময়ে সময়ে ধরাধামে অবতীর্ণ হইয়া অধর্মের বিনাশ ও ধর্মের প্রতিষ্ঠা করিয়া থাকেন, মহাপুরুষগণও সেরূপ সময়ে সময়ে পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া বদ্ধ মানবদিগকে প্রকৃত পন্থা নির্দেশ করিয়া দেন। বদ্ধ মানবগণ কর্মফলের বশবর্তী হইয়া পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর অধীন হইয়া থাকে। যে পর্যন্ত তাহারা মহাপুরুষদিগের কৃপালাভ করিতে সমর্থ না হয়, ততদিন তাহাদিগের কর্মভোগের নিবৃত্তি হয় না। পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর হস্ত হইতে মুক্তি লাভ করিতে সমর্থ হয় না। নিত্যমুক্ত মহাপুরুষগণ বদ্ধ মানবদিগের ন্যায় কর্মের অধীন হইয়া পৃথিবীতে আগমন করেন না। জগতের পাপ ভার হ্রাস করিবার জন্য অজ্ঞান মানবদিগকে তত্ত্বজ্ঞান প্রদান করিবার নিমিত্ত, ধর্মরাজ্যের পথভ্রান্ত পান্থদিগকে ধর্মের প্রকৃত পন্থা দেখাইয়া দিবার জন্য তাহারা ভগবানের আদেশে ধরাধামে আগমন করিয়া থাকেন এবং কার্য শেষ করিয়া স্বস্থানে প্রস্থান করেন। অতএব মহাপুরুষদিগের জন্ম যে বদ্ধ মানবগণ হইতে ভিন্ন প্রকার হইবে, তাহাদের কার্যাবলী যে সাধারণ মানবগণ অপেক্ষা লোকোত্তর হইবে, সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নাই। অবতার ও মহাপুরুষদিগের চরিতাখ্যায়কগণ এই সমস্ত অবগত হইয়া সম্পূর্ণ সত্য বিবরণ সকল লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। অবতার ও মহাজন দিগের জীবনের অলৌকিক কার্য সকলে তাহাদিগের অসাধারণত্বের পরিচায়ক। তাহাদিগের জীবনী হইতে লোকোত্তর কার্যাবলী নিষ্কাশিত করিলে তাহাদিগের কিছু মাত্র অসাধারণত্ব থাকে না। তাহা সাধারণ মানবগণের জীবনের ন্যায়
অতিশয় অকিঞ্চিৎকর হইয়া পড়ে। মহাজনগণ ইহলোক ও পরলোকের সেতু, ইহকাল ও পরকালের মধ্যে যে দুর্লঙ্ঘ পরীক্ষা বিদ্যমান থাকিয়া পরস্পরকে পৃথক করিয়াছে, মহাপুরুষগণ সেই পরীক্ষার সেতু হইয়া উভয় লোকের পার্থক্য দূর করিয়া থাকেন। মুমুক্ষু নরনারীগণ সেই সেতু অবলম্বন করিয়া অক্লেশে ইহ সংসার হইতে পরলোকে গমন করিতে সমর্থ হন। যে দুর্ভেদ্য যবনিকা ইহকাল ও পরকালের মধ্যস্থলে বর্তমান থাকিয়া পরজগতের সমস্ত ব্যাপার মর্তবাসীদিগের নিকট চিরকাল নিবিড় অন্ধকারাবৃত করিয়া রাখিয়াছে, মহাজন দিগের সম্মুখে সে যবনিকা থাকে না। তাহারা ইহলোকে অবস্থিত থাকিয়াই পরজগতের সমস্ত ব্যাপার করতলগত বদরি ফলের ন্যায় দর্শন করেন। সূক্ষ্ম দেহে সেই সকল লোকে গমন করিয়া সমস্তই অবগত হইয়া থাকেন। কাজেই তাহারা ধর্মপথের যাত্রীগণকে অনায়াসে সংসারের পরপারে লইয়া যাইতে পারেন। অদৃশ্য জগৎ যাহা সাধারণের নিকট ঘোর প্রহেলিকাময়, তাহার সমস্ত তত্ত্ব জানাইতে পারেন। এই স্থানেই তাহাদের বিশেষত্ব। সাধারণ মানব মণ্ডলী হইতে এই স্থানেই তাহাদের শ্রেষ্ঠত্ব। এই জন্যই তাহাদের জীবন অলৌকিকতাতে পরিপূর্ণ। সাধারণ নরনারীর ইহা বুঝিবার শক্তি নাই। তাহারা ইহাতে কিছুতেই বিশ্বাস স্থাপন করিতে না পারিয়া উপহাস করিয়া থাকেন। তাহাদের এই কার্যে কেবল তাহাদের অজ্ঞতা ও অযোগ্যতাই প্রকাশ পাইয়া থাকে। এক্ষণে জিজ্ঞাস্য এই যে, এই তিন শ্রেণীর মধ্যে প্রভুপাদ বিজয়কৃষ্ণ কোন শ্রেণীভুক্ত? তিনি যে বদ্ধজীব শ্রেণীর অন্তর্নিবিষ্ট নহেন, এ কথা বোধহয় কাহাকেও বুঝাইয়া দিতে হইবে না। অবশিষ্ট অবতার ও মহাজন দিগের শ্রেণী, এই দুই শ্রেণীর মধ্যে তিনি কোন শ্রেণীভুক্ত? এ প্রশ্নের উত্তর দেওয়া সহজ নহে। কৃষ্ণ কেমন, যার মন যেমন, এই প্রচলিত বাক্যই ইহার যথার্থ উত্তর বলিয়া বোধ হয়। বস্তুত বিভিন্ন অধিকারের নরনারীগণ তাহাকে ভিন্ন ভিন্নভাবে অবগত হইয়াছেন। শিষ্যগণের নিকট তিনি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, কেননা শাস্ত্রে উক্ত হইয়াছে, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আচার্যং মাং বিজানীয়াত নাপমন্যেত করহিচিত নমর্ত বুদ্ধ অসূয়েত সর্বদেবময় গুরুঃ। অর্থাৎ আমাকেই গুরু বলিয়া জানিবে, তাহাকে কদাচ অপমান করিও না। মানুষ মনে করিয়া তাহার উপর অসূয়া প্রকাশ করিও না, কেননা গুরু সর্বদেবময়। কেহ কেহ তাহাকে ভগবৎ ভক্ত বলিয়া মনে করিয়া থাকেন। আবার কোন কোন মানবের নিকট তিনি যোগসিদ্ধ মহাপুরুষ। সাধুদিগের মধ্যে অনেকে তাহাকে অবতার বলিতেন। আজকের পাঠ এখানেই সমাপ্ত হইল। হরি বল হরি বল হরি বল। জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব।